জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে, পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, এই পাপিষ্ঠ লোক, তুই তোর নিজেই জান, তোর নিজের জান তুই নিজেই বের করে নে। তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি, তোর জান তুই নিজেই বের কর। এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে, এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন سوء بلى إن الله عليم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন, আর যারা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে তখন এরা বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সু, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, গুনাহ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? বাংলাদেশের অন্যতম জেলা, অন্যতম বিভাগ হযরত শাহ মাখদুম রাহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত ভূমি, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় অবস্থিত গণ্ডগোহালী আব্দুল হাকিম জামে মসজিদের উন্নয়ন কল্পে গণ্ডগোহালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গৌরব, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র, জননন্দিত জননেতা জনাব আল মামুন খান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, না আপনাকে তো সভাপতি বলেছি আমি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী ও রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জিয়া পরিষদ ইউকে এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম, আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পুঠিয়া পৌর বিএনপি 2 নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জিন্নাত আলী, বিশিষ্ট ব্যবসায়ী, পৌর বিএনপি 1 নং ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, পুঠিয়া পৌর বিএনপি সদস্য সচিব জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম বাচ্চু, পুঠিয়া পৌর যুবদল এর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আলিফ হোসেন দ্বীপ, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, মাহফিলে এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক
তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় গণ্ডগোহালি পুঠিয়া তথা আমার প্রিয় সম্মানিত রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পুঠিয়াবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত যুবক, এত মানুষের শ্রম ঘাম মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই মাহফিলের বরকত এবং সৌন্দর্য নষ্ট করতে চাই না। সেজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমি যেন হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলি, আর আমরা যারা শুনছি আমরাও যেন প্রত্যেকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শুনতে পেয়েছি অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বপুরুষ যারা এসেছেন সবাই চলে গিয়েছেন, অনেকে আছেন, চলে যাবেন। আমরা আছি, আমরাও চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহা সত্য হচ্ছে মৃত্যু। এখানে বসেছি, জানি না উঠতে পারবো কিনা। আজকে বেঁচেছিলাম, জানি না আগামীকাল আমি থাকবো কিনা। 2025 আমি দেখেছি, 2026 আমি দেখতে নাও পারি। পৃথিবীটা এমনই, এটা এমন, আমি চলে যাওয়ার পরে কিনা আমার পরবর্তী প্রজন্ম আমাকে ভুলেও যাবে। আপনার দাদার দাদার বাবার নাম আপনার কি জানা আছে? হয়তোবা কিয়ামত না হলে 2100 বা 2225 সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে চিনবেও না, আপনার নামও বলতে পারবে না। এর নাম দুনিয়া। এই দুনিয়া থেকে সবাই চলে যাব আমরা। দেয়ার আর 2 টাইপস অফ ডেথ। এই যে পৃথিবী থেকে চলে যাওয়ার মৃত্যুর যে প্রক্রিয়া, এটা 2 রকমের হয়। মানুষ পৃথিবী থেকে পরপারে পাড়ি জমায় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু 2 ধরনের হয়ে থাকে। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার পরকাল যাত্রার মৃত্যুর কয়টা ধরন হতে পারে? একটা হচ্ছে গুড ডেথ, আরেকটা হচ্ছে ব্যাড ডেথ। একটা ভালো মৃত্যু, উৎকৃষ্ট মৃত্যু, আরেকটা নিকৃষ্ট মৃত্যু। নিকৃষ্ট মৃত্যু অসম্ভব রকমের ভয়াবহ, খুব মারাত্মক, বেদনাদায়ক। নিকৃষ্ট মৃত্যু এটা বড় ভয়ঙ্কর। উৎকৃষ্ট মৃত্যু এটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এজন্য তো বুজুর্গ ব্যক্তিরা হাত তুললেই বলেন, আল্লাহ যতদিন বাঁচাও ইজ্জতের সাথে বাঁচাও, যখন তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নিবা ইজ্জতের সাথে উঠায় নিও। ঠিক না? বলেন আমিন। কোথায় কোন কথা বলতে হয় এটাও শিখতে হয়। দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম জেলা অন্যতম বিভাগ হযরত শাহ মাখদুম রাহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত ভূমি রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় অবস্থিত গণ্ডগোহালী আব্দুল হাকিম জামে মসজিদের উন্নয়ন কল্পে গণ্ডগোহালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গৌরব, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র, জননন্দিত জননেতা জনাব আল মামুন খান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি,
না, আপনাকে তো সভাপতি বলেছি আমি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী ও রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জিয়া পরিষদ ইউকে এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম, আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পুঠিয়া পৌর বিএনপি ২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জিন্নাত আলী, বিশিষ্ট ব্যবসায়ী, পৌর বিএনপি ১ নং ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, পুঠিয়া পৌর বিএনপি সদস্য সচিব জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম বাচ্চু, পুঠিয়া পৌর যুবদল এর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আলিফ হোসেন দ্বীপ, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, মাহফিলে এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় গণ্ডগোহালি পুঠিয়া তথা আমার প্রিয় সম্মানিত রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পুঠিয়াবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত যুবক, এত মানুষের শ্রম, ঘাম, মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কথা বলে এই মাহফিলের বরকত এবং সৌন্দর্য নষ্ট করতে চাই না। সেজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমি যেন হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলি, আর আমরা যারা শুনছি আমরাও যেন প্রত্যেকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শুনতে পেয়েছি অসংখ্য মায়েরা, বোনেরা এসেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বপুরুষ যারা এসেছেন সবাই চলে গিয়েছেন, অনেকে আছেন, চলে যাবেন। আমরা আছি, আমরাও চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এখানে বসেছি
জানি না উঠতে পারবো কিনা। আজকে বেঁচে ছিলাম, জানি না আগামীকাল আমি থাকবো কিনা। 2025 আমি দেখেছি, 2026 আমি দেখতে নাও পারি। পৃথিবীটা এমনই, এটা এমন, আমি চলে যাওয়ার পরে কিনা আমার পরবর্তী প্রজন্ম আমাকে ভুলেও যাবে। আপনার দাদার দাদার বাবার নাম আপনার কি জানা আছে? হয়তোবা কিয়ামত না হলে 2100 বা 2225 সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে চিনবেও না, আপনার নামও বলতে পারবে না। এর নাম দুনিয়া। এই দুনিয়া থেকে সবাই চলে যাব আমরা। দেয়ার আর 2 টাইপস অফ ডেথ। এই যে পৃথিবী থেকে চলে যাওয়ার মৃত্যুর যে প্রক্রিয়া, এটা 2 রকমের হয়। মানুষ পৃথিবী থেকে পরপারে পাড়ি জমায় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু 2 ধরনের হয়ে থাকে। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার পরকাল যাত্রার মৃত্যুর কয়টা ধরন হতে পারে? একটা হচ্ছে গুড ডেথ, আরেকটা হচ্ছে ব্যাড ডেথ। একটা ভালো মৃত্যু, উৎকৃষ্ট মৃত্যু, আরেকটা নিকৃষ্ট মৃত্যু। নিকৃষ্ট মৃত্যু অসম্ভব রকমের ভয়াবহ, খুব মারাত্মক, বেদনাদায়ক। নিকৃষ্ট মৃত্যু এটা বড় ভয়ঙ্কর। উৎকৃষ্ট মৃত্যু এটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এজন্য তো বুজুর্গ ব্যক্তিরা হাত তুললেই বলেন, আল্লাহ যতদিন বাঁচাও ইজ্জতের সাথে বাঁচাও, যখন তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নিবা ইজ্জতের সাথে উঠায় নিও। ঠিক না? বলেন আমিন। কোথায় কোন কথা বলতে হয় এটাও শিখতে হবে। এখানে ঠিক বললেন কেন? একটা দোয়া হয়েছে, কথার শেষে আমিন বলেন যেন আপনারও এটা নসিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উৎকৃষ্ট মৃত্যুর কিছু সাইন, কিছু আলামত, নিদর্শন আছে। আমি কিন্তু কোথাও কোনো টপিক নিয়ে কথা বললে শুরুতে কি বলবো পয়েন্টগুলো, সাব পয়েন্টগুলো বলি, এরপরে মূল কথা বলি, তারপর খোলাসা বা সারমর্ম দিয়ে আলোচনা শেষ করি। ভালো মৃত্যুর কিছু সাইন বা আলামত আছে। ভালো মৃত্যুর আলামত হলো 60টি। এই ভালো মৃত্যু যে কেউ পাবে না, এর জন্য আমল লাগবে 6টি। গোটা আলোচনার সামারি বলে দিয়েছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব, আমরা যে পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার 2টা ধরন আছে, একটা ভালো আর একটা খারাপ। কোনটা কেমন আর কে কোনটা পেতে পারে এ ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তারপরে আমরা ভালো মৃত্যুর সাইন, আলামত জানব। অতঃপর শেষে গিয়ে এতদিন যা ভুল করছি, গুনাহ করেছি, পাপ করেছি, একটু তওবা করে যাব, আর এই আমলগুলো নিয়ে বাড়ি ফিরবো, যাতে করে এই আমলের মাধ্যমে বাকি জীবনটা সুন্দর করে কাটিয়ে ইমানের সাথে আল্লাহর দরবারে যেতে পারি। বলেন আমিন। চলেন শুরু করি। পৃথিবী থেকে যাত্রা 2টা ধরন আছে। এখানে বলে রাখি, আপনি এমন এক প্যাসেঞ্জার, এমন এক যাত্রী, আপনি জানেনও না আপনার ফ্লাইট কখন। আমার ভাই লন্ডন থেকে এসেছেন, আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, প্রতি বছর যাওয়া আসা করেন। টিকিট কাটলে এয়ারলাইন্স অথরিটি আপনাকে বলে দেয় এত তারিখ এতটার সময় ফ্লাইট। তারপরে ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে বসে আছে, সে জানে তার এতটার সময় ফ্লাইট, অনাকাঙ্ক্ষিত কারণ ছাড়া ফ্লাইটের টাইম এটাই হবে। কিন্তু আপনি বলেন তো, এখানে যারা আছেন পরকালের প্যাসেঞ্জার, কেউ তো থাকবেন না। আপনারা কেউ কি জানেন কত তারিখে কত কোন সময়ে মারা যাবেন? জানেন? কেউ জানেন? কি আশ্চর্যজনক কথা। আমি যদি আগামীকাল লন্ডনে যাই, আজকে রাতে লাগেজ গুছাবো, আমি জানি আগামীকাল ফ্লাইট, লাগেজ গুছাবো, কিন্তু আপনি তো এমন এক প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার, যে কিনা জানেও না তার পরকালের ফ্লাইট কখন কবরে যাবে। কিন্তু আমার তো বড় আফসোস হয় আপনাকে দেখে, আপনি ফ্লাইটের সময় জানেন না, তাও গুনাহ করতে 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 শয়তানি পথে নিজেকে অগ্রসর করে দিয়েছেন। এত বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনি এক অতি আশ্চর্য প্যাসেঞ্জার, যে কিনা তার ফ্লাইটের সময়ও জানে না, তাও সে গুনাহ করে। কি করে গুনাহ করে? সে কেমনে সে পাপ করে? তার হৃদয়ে কি আল্লাহর ভয় একটুও নেই? কোথায় চলে গেল এটা? মৃত্যুর 2টা ধরন আছে।
প্রথমে আমরা খারাপ মৃত্যুর ধরন কেমন হয় এটা নিয়ে আলোচনা করব। মনোযোগ আছে সবার? ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো কাফির, মুশরিক, মুনাফিক কিংবা পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন তার মৃত্যুটা কোন পরিস্থিতিতে কিভাবে হয় শোনো। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট শরীরের ভেতরে ছিলে, তুমি বের হয়ে আসো। উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। হে নিকৃষ্ট আত্মা, হে পাপী ব্যক্তি, শোনো, নিন্দিতভাবে ঘৃণার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি এই নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট আত্মাটা বের হয়ে আসো। ওয়া আখারা মিন শাকলাতি আজওয়াজ ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপে আরো খারাপ খারাপ বিষয়ের দুঃসংবাদ শুনে শুনে তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো পাপী তাপী গুনাহগার কাফির, মুশরিক কিংবা কোনো জাহান্নামীর মৃত্যুর সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, সৌদুল ওজুহ, এমন ফেরেশতা তাদের চেহারা কিনা থাকে খুবই শুভ্র, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল, মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন, ফায়াজলি, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়, জাহান্নামের মোটা পুরু কাপড়, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে এই গুনাহগার, এই পাপী তাপী লোকটার মাথার কাছে বসেন। এরপরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন পরিস্থিতি হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা উল থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করে। অন্যান্য রেওয়ায়েতে এসেছে, পাপী তাপী গুনাহগার লোকগুলো মৃত্যুর সময় এত কষ্ট পায়, একজন জীবন্ত মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, এই পাপী তাপী মৃত্যু পথযাত্রী লোকটা এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কি করে নামাজ ছাড়েন, কি করে সুদ ঘুষ অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কি করে জুলুম করেন, কেমনে গুনাহ করেন, আরে মরণের চিন্তা কি মাথায় নাই? যেতে তো আপনাকে হবেই। অন্য রেওয়ায়াতে এসেছে, এরকম গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যারা মৃত্যুর সময়ে পতিত হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতি হয়, আল্লাহ নবী বলেছেন, এত কষ্ট হয়। অন্য রেওয়ায়াতে পাওয়া যায়, একজন জীবিত মানুষকে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময়ের চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মাউত তার রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে। তার পায়ের কাছে এসে যখন চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে চাপতে থাকবে। গোটা শরীরে আঘাত করতে করতে, গোটা শরীরে প্রহার করতে করতে ফেরেশতারা এই লোকটার রূহকে
ভয়ঙ্কর কষ্ট দিয়ে দিয়ে কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দেখতেন সেই সকল কাফিরদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানদেরকে, যাদের মরণের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পার্শ্বদেশে প্রহার করে করে কিভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জানটাকে কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে, পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে 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 ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, এই পাপিষ্ঠ লোক, তুই তোর নিজেই জান, তোর নিজের জান তুই নিজেই বের করে নে। তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি, তোর জান তুই নিজেই বের কর। এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে, এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আর যারা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে তখন এরা বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সু, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, গুনাহ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। যখন লোকটা বুঝে যাবে আজকে আমারে কেউ বাঁচাতে পারবে না, কেউ আর আমাকে এই মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না, তখন সে নিজে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিম ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কখনো নয়, যখন এদের প্রাণ গলা পর্যন্ত চলে আসবে তখন বলা হবে, ওয়াকিলা মান রাক। এখানে ঠিক বললেন কেন? একটা দোয়া হয়েছে, কথার শেষে আমিন বলেন যেন আপনারও এটা নসিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উৎকৃষ্ট মৃত্যুর কিছু সাইন, কিছু আলামত, নিদর্শন আছে। আমি কিন্তু কোথাও কোনো টপিক নিয়ে কথা বললে শুরুতে কি কি বলবো পয়েন্টগুলো, সাব পয়েন্টগুলো বলি, এরপরে মূল কথা বলি, তারপর খোলাসা বা সারমর্ম বা সামারি সারমর্ম দিয়ে আলোচনা শেষ করি। ভালো মৃত্যুর কিছু সাইন বা আলামত আছে। ভালো মৃত্যুর আলামত হলো 60টি। এই ভালো মৃত্যু যে কেউ পাবে না, এর জন্য আমল লাগবে 6টি।
গোটা আলোচনার সামারি বলে দিয়েছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব আমরা যে পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার দুইটা ধরন আছে, একটা ভালো আর একটা খারাপ। কোনটা কেমন আর কে কোনটা পেতে পারে এ ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তারপরে আমরা ভালো মৃত্যুর সাইন আলামত জানব। অতঃপর শেষে গিয়ে এতদিন যা ভুল করছি, গুনাহ করেছি, পাপ করেছি, একটু তওবা করে যাব আর এই আমলগুলো নিয়ে বাড়ি ফিরবো, যাতে করে এই আমলের মাধ্যমে বাকি জীবনটা সুন্দর করে কাটিয়ে ইমানের সাথে আল্লাহর দরবারে যেতে পারি। বলেন আমিন। চলেন শুরু করি। পৃথিবী থেকে যাত্রা দুইটা ধরন আছে। এখানে বলে রাখি, আপনি এমন এক প্যাসেঞ্জার, এমন এক যাত্রী, আপনি জানেনও না আপনার ফ্লাইট কখন। আমার ভাই লন্ডন থেকে এসেছেন, আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, প্রতি বছর যাওয়া আসা করেন। টিকিট কাটলে এয়ারলাইন্স অথরিটি আপনাকে বলে দেয় এত তারিখ এতটার সময় ফ্লাইট। তারপরে ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে বসে আছে, সে জানে তার এতটার সময় ফ্লাইট, অনাকাঙ্ক্ষিত কারণ ছাড়া ফ্লাইটের টাইম এটাই হবে। কিন্তু আপনি বলেন তো, এখানে যারা আছেন পরকালের প্যাসেঞ্জার, কেউ তো থাকবেন না। আপনারা কেউ কি জানেন কত তারিখে কত কোন সময়ে মারা যাবেন? জানেন? কেউ জানেন? কি আশ্চর্যজনক কথা। আমি যদি আগামীকাল লন্ডনে যাই, আজকে রাতে লাগেজ গুছাবো, আমি জানি আগামীকাল ফ্লাইট, লাগেজ গুছাবো, কিন্তু আপনি তো এমন এক প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার, যে কিনা জানেও না তার পরকালের ফ্লাইট কখন কবরে যাবে। কিন্তু আমার তো বড় আফসোস হয় আপনাকে দেখে, আপনি ফ্লাইটের সময় জানেন না, তাও গুনাহ করতে 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 শয়তানি পথে নিজেকে অগ্রসর করে দিয়েছেন। এত বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনি এক অতি আশ্চর্য প্যাসেঞ্জার, যে কিনা তার ফ্লাইটের সময়ও জানে না, তাও সে গুনাহ করে। কি করে গুনাহ করে? সে কেমনে সে পাপ করে? তার হৃদয়ে কি আল্লাহর ভয় একটুও নেই? কোথায় চলে গেল এটা? মৃত্যুর দুইটা ধরন আছে। প্রথমে আমরা খারাপ মৃত্যুর ধরন কেমন হয় এটা নিয়ে আলোচনা করব। মনোযোগ আছে সবার? ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো কাফির, মুশরিক, মুনাফিক কিংবা পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন তার মৃত্যুটা কোন পরিস্থিতিতে কিভাবে হয় শোনো। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট শরীরের ভেতরে ছিলে, তুমি বের হয়ে আসো। উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। হে নিকৃষ্ট আত্মা, হে পাপী ব্যক্তি, শোনো, নিন্দিতভাবে ঘৃণার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি এই নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট আত্মাটা বের হয়ে আসো। ওয়া আখারা মিন শাকলাতি আজওয়াজ ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপে আরো খারাপ খারাপ বিষয়ের দুঃসংবাদ শুনে শুনে তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো পাপী তাপী গুনাহগার কাফির, মুশরিক কিংবা কোনো জাহান্নামীর মৃত্যুর সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, সৌদুল ওজুহ, এমন ফেরেশতা তাদের চেহারা কিনা থাকে খুবই শুভ্র, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন। ফায়াজলি, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়, জাহান্নামের মোটা পুরু কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। তারপরে এই গুনাহগার, এই পাপী তাপী লোকটার
মাথার কাছে বসেন, এরপরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন পরিস্থিতি হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা উল থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী এই গুনাহগার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করে। অন্যান্য রেওয়ায়েতে এসেছে পাপী তাপী গুনাহগার লোকগুলো মৃত্যুর সময় এত কষ্ট পায়, একজন জীবন্ত মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 পিস 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, এই পাপী তাপী মৃত্যু পদযাত্রী লোকটা এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কি করে নামাজ ছাড়েন, কি করে সুদ ঘুষ অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কি করে জুলুম করেন, কেমনে গুনাহ করেন, আরে মরণের চিন্তা কি মাথায় নাই? যেতে তো আপনাকে হবেই। অন্য রেওয়ায়াতে এসেছে এরকম গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যারা মৃত্যুর সময়ে পতিত হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতি হয়, আল্লাহ নবী বলেছেন এত কষ্ট হয়। অন্য রেওয়ায়াতে পাওয়া যায় একজন জীবিত মানুষকে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময়ের চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে। তার পায়ের কাছে এসে যখন চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে চাপতে থাকবে। গোটা শরীরে আঘাত করতে করতে, গোটা শরীরে প্রহার করতে করতে ফেরেশতারা এই লোকটার রূহকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে দিয়ে কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন আপনি যদি দেখতেন সেই সকল কাফিরদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানদেরকে, যাদের মরণের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পার্শ্বদেশে প্রহার করে করে কিভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জানটাকে কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন আর জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে, পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে 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 ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে এই পাপিষ্ঠ লোক, তুই তোর নিজেই জান, তোর নিজের জান তুই নিজেই বের করে নে। তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি, তোর জান তুই নিজেই বের কর। এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে, এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ তাআলা বলছেন, আর যারা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে, তখন এরা বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সু, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ? আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, গুনাহ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যখন লোকটা বুঝে যাবে আজকে আমারে কেউ বাঁচাতে পারবে না, কেউ আর আমাকে এই মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না, তখন সে নিজে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। কোরআন কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিব ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কখনো নয়, যখন এদের প্রাণ গলা পর্যন্ত চলে আসবে তখন বলা হবে, ওয়াকিলা মান রাক, এমন কে আছে যে ঝাড়ফুঁক করবে কিংবা তোমাকে রক্ষা করবে? সে তখন বুঝে ফেলবে, আহারে আজ আমার আর বাঁচার কোনো উপায় নাই, কারণ এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। তখন সে কি করবে? আল্লাহ বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, তার দুই পায়ের গুছা ছেড়ে দিবে। সে বুঝে ফেলবে এই আজকের দিন হলো এমন দিন, ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আজকের এই দিনটা হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। মরণের জন্য প্রস্তুতি নিয়ে দুই পাশে ছেড়ে দিবে। মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ফেলবে। চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে তার চেয়ে আরো কম সময়ের ভেতরে তার এই নিকৃষ্ট রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা পুরু কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন, তার সেই কাফনের কাপড় থেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। যখনই ফেরেশতারা তার রূহ নিয়ে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে, কার রূহ নিয়ে যাচ্ছ? তার এই রূহ থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? এরা পরিচয় করে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ছেলে, অমুকের ছেলে অমুক। লোকটা বড় নিকৃষ্ট ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অন্যায় করত, অপকর্ম করত, জুলুম করত। এইভাবে করে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেতে 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 প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাদের কাছে পারমিশন চাওয়া হবে, অনুমতি চাওয়া হবে, কিন্তু তাদের ওই নিকৃষ্ট লোকটার রূহকে উপরে নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না। আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ এই কথা কোরআন কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে এভাবে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও ঢুকবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা তেমন কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র। আপনারা আপনাদের এলাকায় সুই বলেন না কিনা অন্য কিছু বলেন? বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? যারা কথা বলছেন না তাদের কি হলো, টায়ার্ড হয়ে গেছেন নাকি? সুইয়ের ছিদ্র বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপী তাপী এই গুনাহগাররা জান্নাতে ঢুকাও এদের জন্য অসম্ভব। আপনি ঠিক কইলে কি আর না কইলে কি, মাহফিলে ঠিক ঠিক বেশি বলবেন না। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি কিছু না বললেও কোরআনের কথা ঠিক। তাহলে মাহফিলে বলবেন কি? ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রশংসা করা যায় এমন কিছু বাক্য শুনলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশা আল্লাহ, এগুলো বলবেন। আর মাঝে মাঝে কয়েকজনের শয়তান খুঁচায়, এরা মাঝখান থেকে উঠে মজলিসের সাথে বেয়াদবি করে। এটা মজলিসের আদবের খেলাফ। কোথাও কোনো বক্তব্য শুরু হয়ে গেলে আর উঠা যায় না। তারা থাকলে বক্তৃতা শুরুর আগে উঠে যেতে হবে, শুরুর পরে উঠা যায় না, এটা আদবের খেলাফ। আর যারা এখানে বসেছেন, যদি কেউ মনে করেন এই হুজুর কিচ্ছা কাহিনী বলবে কিনা, হাসাবে কিনা, কিছুক্ষণ গান গাইবে কিনা, আপনার ধারণা ভুল। ইউ ক্যান গো, আপনি চলে যেতে পারেন। আর যারা এসেছেন আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তবমুখী কিছু কথা শুনতে এসেছে, আপনি থাকেন, আপনার জন্য অনেক মেসেজ আছে ইনশাআল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তবে মাঝখান থেকে এভাবে এটা করবেন না। রাজশাহীর মানুষ কিন্তু সুশিক্ষিত, ভদ্র, নম্র। আশা করি এর ব্যতিক্রম আজকের এখানেও হবে না ইনশাআল্লাহ। কি বলছিলাম, আসমানের পারমিশন দেওয়া হবে না, বলা হবে রুহকে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে যেখানে পাপি তাপি গুনাহগারদের রুহকে সংরক্ষণ করা হয়, সেটার নাম কি জোরে বলেন তো? এর রুহটাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। আসমানের দরজাও খোলা হতো। এমন কে আছে যে ঝাড়ফুঁক করবে কিংবা তোমাকে রক্ষা করবে? সে তখন বুঝে ফেলবে, আহারে আজ আমার আর বাঁচার কোনো উপায় নাই, কারণ এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। তখন সে কি করবে? আল্লাহ বলেছেন ওয়াল তাফাতিস সাকু বিসাক, তার দুই পায়ের গুছা ছেড়ে দিবে। সে বুঝে ফেলবে এই আজকের দিন হলো এমন দিন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকের এই দিনটা হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। মরণের জন্য প্রস্তুতি নিয়ে দুই পাশে ছেড়ে দিবে। মালাকুল মউত তার রুহটাকে কবজ করে ফেলবে। চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে, তার চেয়ে আরো কম সময়ের ভেতরে তার এই নিকৃষ্ট রুহটাকে জাহান্নাম থেকে আনা মোটা পুরু কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন তার সেই কাফনের কাপড় থেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। যখনই ফেরেশতারা তার রুহ নিয়ে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে, কার রুহ নিয়ে যাচ্ছ? তার এই রুহ থেকে তো নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? এরা পরিচয় করে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ছেলে, অমুকের ছেলে অমুক। লোকটা বড় নিকৃষ্ট ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অন্যায় করত, অপকর্ম করত, জুলুম করত। এইভাবে করে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেতে 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 প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাদের কাছে পারমিশন চাওয়া হবে, অনুমতি চাওয়া হবে। কিন্তু তাদের ওই নিকৃষ্ট লোকটা রুহকে উপরে নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না, আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ এই কথা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে এভাবে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও ঢুকবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা তেমন কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র। আপনারা আপনাদের এলাকায় সুই বলেন না কিনা, অন্য কিছু বলেন? বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? যারা কথা বলছেন না তাদের কি হলো, টায়ার্ড হয়ে গেছেন নাকি? সুইয়ের ছিদ্র বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপি তাপি এই গুনাহগাররা জান্নাতে ঢুকাও এদের জন্য অসম্ভব। আপনি ঠিক কইলে কি আর না কইলে কি, মাহফিলে ঠিক ঠিক বেশি বলবেন না। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি কিছু না বললেও কোরআনের কথা ঠিক। তাহলে মাহফিলে বলবেন কি? ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রশংসা করা যায় এমন কিছু বাক্য শুনলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশা আল্লাহ, এগুলো বলবেন। আর মাঝে মাঝে কয়েকজনের শয়তান খুঁচায়, এরা মাঝখান থেকে উঠে মজলিসের সাথে বেয়াদবি করে। এটা মজলিসের আদবের খেলাফ। কোথাও কোনো বক্তব্য শুরু হয়ে গেলে আর উঠা যায় না। তারা থাকলে বক্তৃতা শুরুর আগে উঠে যেতে হবে, শুরুর পরে উঠা যায় না, এটা আদবের খেলাফ। আর যারা এখানে বসেছেন, যদি কেউ মনে করেন এই হুজুর কিচ্ছা কাহিনী বলবে কিনা, হাসাবে কিনা, কিছুক্ষণ গান গাইবে কিনা, আপনার ধারণা ভুল। ইউ ক্যান গো, আপনি চলে যেতে পারেন। আর যারা এসেছেন আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তবমুখী কিছু কথা শুনতে এসেছে, আপনি থাকেন, আপনার জন্য অনেক মেসেজ আছে ইনশাআল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তবে মাঝখান থেকে এভাবে এটা করবেন না। রাজশাহীর মানুষ কিন্তু সুশিক্ষিত, ভদ্র, নম্র। আশা করি এর ব্যতিক্রম আজকের এখানেও হবে না ইনশাআল্লাহ। কি বলছিলাম, আসমানের পারমিশন দেওয়া হবে না, বলা হবে রুহকে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে যেখানে পাপি তাপি গুনাহগারদের রুহকে সংরক্ষণ করা হয়, সেটার নাম কি জোরে বলেন তো? এর রুহটাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। আসমানের দরজাও খোলা হবে করে পাপি তাপি গুনাহগার লোকদের ভয়াবহ কষ্টের সাথে মৃত্যু হবে। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন, বলেন আমিন। অপরদিকে নেককার, দিনদার, ভালো মানুষ, এদের মৃত্যু কেমন হয়? আল্লাহ নবী এবার বলছেন, ভালো মৃত্যু পাওয়ার জন্য নেকির পথে থাকা লাগে। আর ভালো মৃত্যু এটা সবাই পায় না। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর নেক আমলের উপর টিকে থাকা। কথা বুঝে থাকলে বলেন তো, ভালো মৃত্যুর জন্য শর্ত হলো কিসের উপরে থাকা? আপনারা বলবেন হুজুর আমরা সবাই ঈমানের উপরে আছি। আমাদের ঈমান হলো এমন, আল্লাহর নবী তো বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষের ঈমানের হালত এমন হবে, পরিস্থিতি এত কঠিন হবে, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে চতুর্দিকে ফিতনা থাকবে। এমন এক ফিতনার মুহূর্ত আসবে যখন ঈমানকে বাঁচিয়ে রাখা এতটাই কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, আখেরি জামানায়, শেষ জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে বেশি আরো কঠিন হবে। কারণ ঈমানকে নষ্ট করার, ধ্বংস করার উপায়, উপকরণ, উপাদান চতুর্দিকে ছড়িয়ে থাকবে। এত দূরে যাওয়া লাগবে না। আজ আমার আপনার ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে আমাদেরকে ধাবিত করার জন্য পকেটে থাকা মোবাইল ফোনটাই এনাফ, অন্য কোনো কিছু লাগবে না। এমন ফিতনার জামানা। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনার সময় আসবে, সকালবেলা মোমেন থাকবে, বিকেলবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকাল হওয়ার আগে কাফির হয়ে যাবে। এমন এক কঠিন পরিস্থিতি আসবে। আল্লাহ আখেরি জামানার মানুষ, আমরা সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলে না আমিন। আল্লাহর নবী বলেছেন একমাত্র ভালো মৃত্যু তারা পাবে যারা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে। আর ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে তারা আল্লাহর তরফ থেকে তৌফিক পাবে। যারা, বলেন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দেন ঈমান আর আমলের উপরে টিকে থাকা যাবে নাকি? এজন্য শুনেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, কি করে মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? কি করে আল্লাহ তার বান্দাকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী তখন জবাব দিলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মামাত। আল্লাহ যখন কোনো বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলতে চান, আল্লাহ তখন ওই বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কল্যাণ চাইলে আল্লাহ তাকে নেকির পথে রাখেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহ কিভাবে রাখেন? আল্লাহ তখন দয়া করে রাখেন। আল্লাহর দয়া বেশি না আমাদের দয়া বেশি? রহমত, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। আপনারা পাইছেন কয় টুকরা? একা 1 টুকরা পাইছেন না ওই 1 টুকরা ভাগ করে পাইছেন? এই ভাগ করে যা পাইছেন আর কি সামান্য। আমাদের সিলেটে বলে তুরা তুরা,
তুরা তুরা, সামান্য এটাকে কি বলে? থুরা থুরা। সামান্য পেয়েছি আমরা, এই এক ভাগকে ভাগ করে যা পাওয়া যায় আর কি। এই এক ভাগের ভাগ করে যেটা পাইছে ওইটা কেমন শোনেন। আচ্ছা বলেন তো, আপনার সন্তান চোখের সামনে এখানে আগুন লেগেছে, আগুনে পড়ে যাচ্ছে, আগুনের সামনে দিয়ে সে চলে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, এটা দেখলে কোনো প্যারেন্টস, কোনো মা বাবা সন্তানকে ছেড়ে দিবে না ধরে আনবে? জোরে বলেন, ধরে আনবে। এখন বলেন তো, মা বাবার অন্তরে দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? জোরে বলেন। এক টুকরা দয়া পায় এই অবস্থা, আর আল্লাহ তো 99 টুকরা দয়া তার কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, দয়া করেন, ওই বান্দা যদি গুনাহের পথে, শয়তানের পথে যায়ও, আল্লাহ দয়া করে তারে ফিরায়া নেকির পথে অগ্রসর করে দেন। যারা বাদাম খায়া কথা শুনে না, এরা কিচ্ছু বুঝে না। আর যারা বুঝছে তো তারা বুঝছে, আল্লাহর প্রিয় হয়ে গেলে আল্লাহ এইরকম ধরে এনে নেকির পথে দিয়ে দেন। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আর ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া তো সবাই পায় না, একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে যিনি দয়া করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহর ভয় আগে থাকতে হবে আপনার অন্তরে। দেখেন তো আল্লাহর ভয় আছে কিনা। রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। যুবক তরুণ ভাইয়েরা ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে ফেললেন, গুগল শরীফে গিয়ে পর্নো সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখে ফেললেন। বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে এমনটা করতে পারে নাকি? কারণ আমি আমার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আমি আমার ফোনের মধ্যে কি দেখছি। অনেকে আছে এখন ফোনের মধ্যে প্রাইভেসি গ্লাস লাগায়। প্রাইভেসি গ্লাস লাগানোর কারণে পাশে থেকে কিছু দেখা যায় না। বাইরে তোমার আকাম কুকাম দুনিয়ার কেউ না দেখলেও যিনি সব কিছু দেখেন এবং জানেন তিনি কে?